তো বন্ধুরা, তো আজকে চলে আসলাম একটা রেসিপি নিয়ে। এই শীতকালে তো সবার বাড়িতে পিঠে হয়। তো আজকে খুব চটজলদি একটা পিঠের রেসিপি নিয়ে চলে আসলাম। এটা খেতেও যেমন সুস্বাদু, সেরকম খুব কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। তো চলুন আপনাদেরকে দেখাই কি করে এটা তৈরি করলাম। কি দারুণ! যেমন সফট হয়েছে তেমনই কিন্তু টেস্টটাও খুব সুন্দর। তো আপনারাও কিন্তু চাইলে রেডি অবশ্যই করতে পারবেন, রেসিপিটা যদি অবশ্যই ফলো করে। পরিমাণ মতো চালটা একটু জলে ভিজিয়ে চালটা তুলে মিক্সি জারে দিয়ে ভালো করে চালটাকে বেটে নিতে হবে। চালটা ভালো করে বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে চালটাকে ভালো করে ঢেলে নেব। পরিমাণ মতো ময়দাটা আমি ভালো করে দিয়ে দেবো, পরিমাণ মতো সুজি দেবো, পরিমাণ মতো চিনি মিষ্টি অনুসার, নুন পরিমাণ মতো, বাটি দুধ নিয়ে নিলাম, যতটা দরকার ততটা বুঝে দিতে হবে। প্রথমে আমি সামান্যটুকু দিয়ে আগে একটু ভালো করে নাড়ি, তারপর আবার দরকার পড়লে আবার দেব। তো এলাচকে আমি মাঝখান থেকে ভেঙে দানাগুলো আলাদা করে নিয়ে নিয়েছি। এই যে এলাচটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি আবারও নেড়ে নেব। একটা ভালো করে নেড়ে নিতে হবে, যাতে যে ভিতরে যে দানা দানা ভাবটা রয়েছে, দানা দানা ভাবটা যাতে না হয়। তো আমি যে ব্যাটারটা ভালো করে গুলে আবার আপনাদের কাছে চলে আসি। পাটিসাপটার জন্য এই ব্যাটারটাই কিন্তু মেন। এই বেসটা যদি ঠিকঠাক করে প্রপারভাবে করা হয়, তাহলে কিন্তু পাটিসাপটাটা খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা খুব সহজেই কিন্তু এই জিনিসটাকে তৈরি ঘরে খুবই সহজ পদ্ধতিতে করতে পারবেন। অন করে বসিয়ে দিলাম একটা ননস্টিকের তাওয়া। তাওয়াটা গরম হওয়ার জন্য অয়েল দেওয়ার পর যেই পাটিসাপটার ব্যাটারটা ছিল ভালো করে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু রাউন্ড শেপ করে নিতে হবে। যখন ওপরটা একটু হয়ে আসবে, আমাদের যে সন্দেশটা রাখা আছে, আজকে কিন্তু তবে আমরা সন্দেশ দিয়ে করছি। আপনারা যদি মনে করেন এখানে কিন্তু সন্দেশের বদলে নারকেলও ইউজ করতে পারেন। তো যে সন্দেশটা রাখা ছিল, সন্দেশটা দিয়ে ভালো করে পাটিসাপটাটাকে ভাজ করে নিচ্ছে। দেখুন, তৈরি আমাদের পাটিসাপটা। খুব তাড়াতাড়ি এই পাটিসাপটা পুরোটা রেডি হয়ে গেল। এটা দিয়ে দিলাম, দিয়ে পাটিসাপটাটাকে সুন্দর করে একটা ভাজ করে নেব। যেমনটা বললাম, অনেকে পাটিসাপটাটা কিন্তু সন্দেশ দিয়েও খুব ভালোবাসে, আবার অনেকে নারকেল দিয়ে। যেমন আমি সন্দেশ দিয়ে ভালোবাসি বলে কিন্তু যখনই বাড়িতে আমাদের হয় সন্দেশ দিয়েই করা। একটা কিন্তু আমার মা করে দেখিয়ে দিচ্ছে আপনাদের সুবিধা ক্ষেত্রে। ভালো করে রাউন্ড শেপটা করে নিতে হবে, কিন্তু দিয়ে একটু ছেড়ে দিতে হবে ওটা একটু শুকানোর জন্য। দিয়ে আবারও ফোল্ড করে নিল। তো দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে পাটিসাপটাটা।